নমস্কার বন্ধুরা, আমি এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন জানাবেন। পুজো এসে গেছে, পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে, আর আমরাও বেরিয়ে পড়ছি প্রতিদিন অনির্দিষ্ট নানান গন্তব্যে। নমস্কার, আজকে সোমবার 23শে সেপ্টেম্বর আমরা আবার বেরিয়ে পড়েছি একটা নতুন ব্লগ নিয়ে। এখন বেরিয়ে 7:30 বাজে, আমরা মেট্রো করে যাব, তারপরে দেখা যাক আজকে প্ল্যানে কী আছে, কোথায় যাওয়া যায়। এদিন ট্রেনে যেমন ছিল প্রচণ্ড ভিড়, মেট্রোতে এরকম ভিড় সাধারণত দেখা যায় না, আর তেমনি ছিল একটা ভ্যাপসা গরম। তো মেট্রোতে উঠে যাই হোক আমরা একটা জায়গা পেয়েই গেলাম এবং লাকিলি। আর আজকের মেট্রোর মজার বিষয় যেটা ছিল সেটা হচ্ছে টিভিতে কার্টুন, এটা দেখে বেশ ভীষণ আনন্দ পেল। তো তারপরে আমরা কালীঘাটে নেমে একটা ট্যাক্সি নিয়ে পৌঁছে গেলাম কস্তুরীতে। এটা কস্তুরী বালিগঞ্জ আউটলেট, বালিগঞ্জ ট্রাম ডিপো থেকে জাস্ট 2 মিনিট হাঁটা পথ, সিটিজেন পার্কের পরেই। তো এটা একদম নতুন আউটলেট এবং অসাধারণ সুন্দর করে এর ডেকোরেশন করা ছিল। ভেতরটা ভীষণ সুন্দর, রুচিশীল সাজানো এবং নস্টালজিয়া কলকাতার নানান রকম ছবি সেখানে দেওয়ালে টানানো ছিল। মোট একতলা ও দোতলা দুটোতেই সিটিং এরিয়া, বসার জায়গা ছিল। আমরা একতলায় বসেছিলাম, কিন্তু সিঁড়ি দিয়ে দোতলায় গিয়ে ভিডিওটা করে নিয়ে এসেছিলাম। তো ওপরটাও ভীষণ সুন্দর করে সাজানো, এবং কস্তুরীর বিশেষত্ব হলো ওরা ওই কাঁসার থালা আর কাঁসার গ্লাসেই, কাঁসার বাটিতেই পুরো খাবারগুলো সার্ভ করে, যেখানে একটা বনেদিয়ানা রয়েছে। তো কস্তুরীর খাবার সবসময়ই ভীষণ সুন্দর। ডায়মন্ড প্লাজায় যাইনি, আজকে কস্তুরীতে এসেছি আমরা, আউটলেটে এসেছি। মানে অনেক জ্যাম ট্রেনে, মানে জ্যামে ভর্তি। মানে আজকে এত গরম কেউ জানে না। 6 বালিগঞ্জে এসছি আজকে আমরা। হ্যাঁ, তো এটা কোথায়? কস্তুরী আউটলেটে এসছো? হ্যাঁ, কি খাবো জানো? বলো। ওই খাবো ভাত, পোলাও, রাইস, আর বিরিয়ানি, আর চাটনি, পাপড়, আর গোলাপ জামুন, আর দই, আর রসগোল্লা, আর হচ্ছে চিপস, আর তারপরে সবার লাস্টে কোল্ড ড্রিঙ্কস। আর শুরু কি দিয়ে হবে? ভাতটা কি দিয়ে খাবি? ভাতটা এদিকে তাকিয়ে বলো। মটন দিয়ে ভাত খাবো। মটন দিয়ে ভাত? প্লেন বালিগঞ্জ। বালিগঞ্জে এসছো? বালিগঞ্জের কোন রেস্টুরেন্টে এসছো? কস্তুরী। ভালো করে বলো। কস্তুরী। তুমি কস্তুরীতে আগে খেয়েছো? হ্যাঁ। কোথায় খেয়েছো? দমদমে। দমদমের কস্তুরীতে খেয়েছো? হ্যাঁ। কস্তুরী কি ভালো লাগে খেতে? এই ভর্তা দিয়ে ভাত, এটাই ভালো লাগে। ভর্তা দিয়ে ভাত? চিকেন ভর্তা দিয়ে ভাত? ও ঠিক আছে। তো আমরা চলে এসেছি কস্তুরীর বালিগঞ্জ আউটলেটে। আমরা রাত হয়ে গেছে, তো একটু থালি অর্ডার করেছি। একটা মাটন থালি, মাটন থালির জন্য রাইস এরকম কাঁসার বাটিতে ঘুরে ঘুরে 1 বাটি রাইস, সোনা মুগের ডাল, ঘন মুগের ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আর হচ্ছে মাটন কষা। আর ওটা ওখানে দিন রাইস, আর তার সঙ্গে আছে
আমের চাটনি, পাঁপড় আর একটা গোলাপ জামুন আর স্যালাড আলাদা আলাদা করে স্যালাড নেওয়া হয়েছে। আর অভিষেকের থালিতে নেওয়া হয়েছে কাতলা কালিয়া আর ডাল আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। তো খুব সিম্পল খাবার, কিন্তু কস্তুরীর স্বাদ ভীষণ ভালো হয়। তো কস্তুরীর ডাল তো ভীষণ সুন্দর। তো দেখা যাক, খেয়ে টেস্ট করে। মা আমারটা আগে মা মাটনটা দেখিয়ে দেবো। মাটনটা ভীষণ নরম, একদম তুলতুলে। খেয়ে দেখি, একদম সফট, ধরলেই একেবারে হাতে চলে আসছে ছিঁড়ে। আর তার সঙ্গে গ্রেভিটা মাখিয়ে একদম খুব ভালো মানের মাটনটা। মাটনের স্বাদ থেকেই বোঝা যাচ্ছে। আর ঝোলটাও একদম অন্যরকম স্বাদ, স্পাইসি এমনটা নয়, হালকা একটা ঝোল, কিন্তু দারুণ একটা মশলার ফ্লেভার আসছে। আর খেতেও বেশ সুস্বাদু। তারপরে শেষে আছে চাটনি, এটা আমের চাটনি। মা ও মা মিষ্টি, মা আমাকে একটু মাছ দাও না। মিষ্টি চাটনি, কিন্তু খেতে খুব ভালো। পাঁপড় দিয়ে মাখিয়ে বেশ দারুণ লাগছে। আর শেষ পাতে একটা গোলাপজাম আছে, গোলাপজামটা পরে খাবো। গোলাপজামটা বেশ ভালো সাইজেরই এবং গরম গরম। তো এটা এখন আর খাবো না, এটা শেষ খাবো। আর অভিষেকের জন্য এখানে একটা বেশ কাতলা মাছের বড় পেটি দিয়েছে এবং গ্রেভিটা বেশ একটা ঘন ঠিক গ্রেভি। আর তার সঙ্গেও ঝুড়ি ঝুড়ি ডাল, আলু ভাজা আর একটা স্যালাড আমরা নিয়েছি, পেঁয়াজ, টমেটো, শসা, লেবু দিয়ে। আর এমনি লেবু, লঙ্কা, গন্ধরাজ লেবু আর লঙ্কা কমপ্লিমেন্টারি আগেই ছিল। না না, উনি নিজে খাবে, ও নিজে খেতে পারে না বাবা। কত আছে সব নিজে খেয়েছি। ঠিক আছে, গুড বয়। তো আর বুবুর জন্য অর্ডার দিয়েছিলাম এই কস্তুরীর স্পেশাল মটন কষা আর বাসন্তী পোলাও আর চাটনি, পাঁপড়, মিষ্টি। ওই মটন আর বাসন্তী পোলাও এই রব্দে বানাদে জড়ি পেলে ওর আর কিচ্ছু লাগে না। ও একা একাই এত মজা করে খেলো, সত্যি ভীষণ ভালো লাগলো ওর এই খাওয়া দেখে। রাতের কলকাতা আমার সবসময় ভীষণ ভালো লাগে জানেন। এই যে একটু রাত হয়ে গেছে, 11:30টার উপর বাজে, রাস্তাঘাট বেশ ফাঁকা, চারদিকে আলো জ্বলছে। আর আমরা বাইপাস হয়ে বাড়ি যাচ্ছি। তো এই বাইপাসটা রাতের দিকে এত সুন্দর লাগে এবং বাইপাসের ধারের এই 5 স্টার হোটেলগুলো এত সুন্দর আলো দিয়ে মোড়া থাকে আর সমস্ত রাস্তাটাই এত সুন্দর সাজানো থাকে। তো আমার দারুণ লাগে। এবং শুধু বাইপাস বলে নয়, উত্তর কলকাতার ফ্লেভার, রাত্রিবেলা কল থেকে জল পড়ে যাচ্ছে এক নাগাড়ে, কোনো ঠেলা রিক্সাওয়ালা এক মনে গান শুনছে, কিংবা কোনো দোকানদার তার দোকানের ঝাঁপ নামাচ্ছে, এটা উত্তর কলকাতার ফ্লেভার। বাইপাসের একটা আলাদা ফ্লেভার। বাইপাসে অনেক রাত পর্যন্ত এই যাতায়াত, গাড়িদের হর্ন, এটাও ভালো লাগে। আবার দক্ষিণ কলকাতার একটা ঠান্ডা শান্ত, সেটাও ভালো লাগে। তো
টাটা।